আমার স্ক্রিনশট করতে একটু মনে করাই দিন সবাই। স্যার আগেরটা স্যার কেমন নেবেন স্যার? আগের ক্লাসেরটা আগে ক্লাসটা কেন নেব? ডেট চেঞ্জ করে। আচ্ছা, ডেটটা চেঞ্জ করেন স্যার। সমস্যা নেই, দেখা যাক। আপাতত ক্লাস করতে থাকেন, আরো কয়েকজন আসতে থাকে। স্ক্রিন রেকর্ড কি শুরু হয়েছে? স্ক্রিন রেকর্ড কি শুরু হয়েছে? আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আর এখন আজকে আমাদের ক্লাসের টপিকস কি? আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসইও। এসইও আজকে আমরা মানে এসইও কিভাবে করতে হয়, এসইওটা কি, বা ধরেন আমরা যদি এখানে কিছু লিখে সার্চ দেই, তাহলে এগুলো চলে আসে, তাই তো? আমরা কিছু লিখে সার্চ দিলে এগুলো চলে আসে। যেমন এই যে একটা পোস্ট এখানে লেখা আছে, এটার দিকে সার্চ করলে দেখেন কতগুলো 2470টা রেজাল্ট আসছে। এখানে এসইও বলতে আমাদেরটা কিভাবে উপরে দেখাবে, মানে আমাদেরটা কিভাবে কি উপরে দেখাবে, এইটা আজকে আমরা শিখবো। আমাদের এগুলো বা পোস্ট গুলো কিভাবে আমরা র্যাঙ্কিং দেখাবো। আমাদের একটা পোস্ট যদি র্যাঙ্কিং হয় তাহলে তো আমাদের সাইটটাও র্যাঙ্কিং, তাই না? কারণ আমরা যে পোস্টটা করবো পোস্টার সাইট ছাড়া হচ্ছে না। যেমন www.prothomalo.com, কি prothomalo.com, এটা কি এখানে একটা পোস্ট র্যাঙ্কিং করাইছে, প্রথম আলোটা এমনিতে র্যাঙ্কিং হয়েছে। এখন যদি আপনি কোনো কিছু বা আপনার জিমেলটা আপনার এটা ওয়েবসাইটটা মানে র্যাঙ্কিং করাইতে চান, এসইও করাইতে চান, তাহলে কিভাবে করাবেন? এটার কিন্তু মানে কি বলবো, মানে আমার ওয়েবসাইটটা যদি মানে প্রথম দিকে সার্চ রেজাল্ট দেখায় সেটা কি এসইও? আপনার প্রথম দিকে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে এসইও। এসইও ফ্রেন্ডলি, এটাকে এসইও ফ্রেন্ডলি বলা হয়। তারপর হচ্ছে এসইও আলাদা একটা ফিল্ডস, এসইওটা হচ্ছে আলাদা একটা ফিল্ডস। এখানে হচ্ছে ওয়েবসাইট যেরকম একটা ফিল্ড না, ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন একটা ফিল্ড না, ওয়েব ডিজাইন, জি, এরকম এসইও একটা আলাদা ফিল্ড। এসইওর কাজ অনেকে শিখে থাকে, আর এসইও দিয়েও অনেক কাজ পাওয়া যায়। এসইও দিয়েও কি অনেক কাজ পাওয়া যায়। এখন এসইও করতে গেলে কি কি লাগে, কিভাবে এসইও করবেন, সেগুলো আজকে আপনাদের শিখিয়ে দিব। বা এসইও কিভাবে কিভাবে এসইও করলে আপনাদের সাইটটা কি উপরের দিকে দেখাবে, আজকে আমরা এটা শিখবো। স্যার এসইও সম্পর্কে সবকিছু কি টোটালি আমাদের আজকে আলোচনা করা হবে, মানে যা যা লাগে আর কি? মানে এসইওটা একটা কোর্স, এসইও তো একটা কোর্স করা লাগে। জাস্ট আমি আপনাদের শিখাবো আপনার ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্কিং এ নেবেন, এটা জাস্ট শিখিয়ে দিব। বাট এসইও তো অনেক কিছু আছে, তাই না? সবকিছু তো আর শেখানো সম্ভব না। বাট মানে এসইওটা কিভাবে করা যায়, কিভাবে করতে পারেন, বা ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্কিং এ নিতে পারেন, সেটা আমি শিখাই দেব। ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্কিং নিতে পারেন সব এসইও না, বাট ওয়েবসাইটের। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এসইওর ফুল মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অর্গানাইজেশন, সরি অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বুঝতে পারছেন? যেমন এটা লিখে সার্চ দিলে এতগুলো চলে আসলো, এখানে অনেক নাম আসলো না। এখানে আমাদের সাইটটা কিভাবে র্যাঙ্কিং করব, আজকে আমরা এটাই শিখব। আচ্ছা, মুতাসিম রূপক লিখে সার্চ দিলাম, দেখেন আমার নাম লিখে সার্চ দিছি, দেখেন সব ইনফরমেশন এখানে আছে। আমার লিঙ্কডিনটা সহ চলে আসতেছে। মুতাসিম রূপক এই হচ্ছে আমার লিঙ্কডিন। মুতাসিম ইউটিউব, মানে আমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা সহ দেখাচ্ছে। মুতাসিম বিল্লাহর রূপক
স্যার অল ক্লাসেস, দেখছেন মুতাসিমিল্লাহ রূপক স্যার অল ক্লাসেস, মানে আমার যত ইনফরমেশন সব ইনফরমেশন কি গুগলের কাছে আছে, শুধু আমার নামটা লিখে সার্চ দিলাম আর সবগুলো চলে আসলো, মানে আমার যা যা আছে সবকিছু এখানে কিন্তু চলে আসছে। আমি মুতাসিমিল্লাহ রূপক @ টুইটার, এটা হচ্ছে আমার টুইটার, এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট। তারপর হচ্ছে টুইটার দেখাইলাম, এই টুইটারে আরো কিছু দেয়া আছে আমার, দেখি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স না, সেটা দেখি পিআইডি ইবো টেলিফোন গাইড অ্যাপারেল 2018 পিডিএফ আছে, দেখি এটা কি প্রফেশনাল পোর্টাল গভর্নমেন্ট বিডি সাইটস। কিছু আসলো না, পিআইডি টেলিফোন গাইড এখানে মেবি আপনার মোবাইল নাম্বারটা মেবি দেওয়া আছে, ফোন নাম্বারটা দেয়া আছে, করতে পারে মানে টেলিফোন গাইড থাকে তো মেবি এরকম একটা কিছু একটা হতে পারে। মিজানুর রহমান, রাফাত জাফর, শাহিদা বেগম, স্যার নিচে স্ক্রল করেন দেখি নাম্বার আছে কিনা দেখি স্যার। কন্টাক্ট পাবলিক ডিভাইস মিনিস্ট্রি অফিস, স্যার নিচে একদম সিবি ডিপ্লোম্যাটিক কোর্স মিশনস বাংলাদেশ হেড অফ, কি এগুলা বুঝতেছি না, অথচ আমার নামে দেয়া। জয়নুল আবেদিন, আব্দুল কালাম, ওয়াহিদুল ইসলাম, এগুলো কি পার্সোনাল ডিভিশন, ওয়াহিদুল ইসলাম খান, এই ওয়াহিদুল ইসলাম খানটা যেন কে, বুঝতে পারলাম না এটা কি। আবার মিনিস্ট্রি অফ এডিটর, আচ্ছা এখানে দেখেন আমার ইমেজ গুলো সে নিয়ে রাখছে, আমার ইমেজ গুলো রূপক, ইমরান রূপক, তানভীর রূপক, মানে এখানে কি কি নাম, অনেকগুলো নাম আসছে, মোহাম্মদ রূপক, মানে রূপক অনেকগুলোই আছে, এরকম আর কি বুঝাইছে। নেক্সট আছে দেখেন আমার নাম লিখে সার্চ দিলে কতগুলো নাম চলে আসে, আমার নাম লিখে সার্চ দিলে 1180টা রেজাল্ট গুগল দিয়ে দিচ্ছে। এখানে যদি ইমেজ যান তাহলে আমার অ্যাভেলেবেল ইমেজ পেয়ে যাবেন, এখানে আমার অ্যাভেলেবেল ইমেজ এখানে পেয়ে যাবেন, এবং কি আমি কি গান শুনি, কি করি না করি, অনেক কিছু ইনফরমেশন, এই আয়নাবাজি, অনেক কিছু এখানে দেয়া আছে ইনফরমেশন। স্যার এগুলো কি আপনি গুগল ড্রাইভে ছিল এগুলা মানে জাস্ট না, এগুলা আমার গুগল থেকে নিয়ে আসছে, মানে আমি কি কি সার্চ করি এগুলো সব এখানে দিয়ে দিছে, আমি কি কি সার্চ করি, আমি কি কি দেখি, সবকিছু গুগলের কাছে ইনফরমেশন থাকে, আমি 24 ঘন্টা গুগলে কি করতেছি না করতে সবকিছু ইনফরমেশন গুগলের কাছে থাকে। মানে গুগল সবকিছু রেখে দেয় তার কাছে। ভিডিও দেখেন রূপক দেখেন ইউটিউব ভিডিও, রূপক ইউটিউব, আমার এই যে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো সহ এখানে চলে আসে। এরকম এখন আমরা ট্রাই করব, আমরা কিছু লিখে সার্চ করলে আমাদেরটা কিভাবে সবার উপরে আসবে, আমরাও কি এটা ট্রাই করব, আজকে একটা পোস্ট করে
আমরা ট্রাই করব আমাদেরটাও কিভাবে সবার উপরে আসে। বুঝতে পারলাম আমরা এসইও কি, এসইওর কাজ কি। জি স্যার, আমি ছাড়লাম স্যার, আমারটা ইনস্টাগ্রামে আসছে স্যার। আমারটা আপনারটা আসতেছে? না স্যার, আমারটা ছাড়লাম স্যার, ইনস্টাগ্রাম দেখাচ্ছে স্যার। আপনার আপনার ইনস্টাগ্রাম? হুম হুম। আমারটা লিখে সার্চ দেন, দেখবেন আমার সব ইনফরমেশন পেয়ে যাবেন। জি স্যার, দেখছি স্যার। মুতাসিম রূপক লিখে সার্চ দেন, সব কিছু পাবেন এখানে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি আমার ক্লাসটা শুরু করতেছি। এখন আমি এসইও করব। এসইও করার জন্য আমরা কি https abcd itland আমার যে এটা আছে এখানে যাচ্ছি। এটা তো লোকাল হোস্টে করলে হবে না, এটা লোকাল হোস্টে করলে হবে না। লোকাল হোস্টে করলে কি হবে? লোকাল হোস্টে করলে হচ্ছে আপনার এসইওটা র‍্যাঙ্কিং আছে না কি আছে কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা দাঁড়ান, আমি সাইটটা আমার করা সেই সাইটটাকে আপনাদের দেখাইছিলাম করে। জি স্যার। আপনাদের করে দেখাইছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি এখানে আমি একটা ব্লক নামে একটা তৈরি করে রাখছিলাম। ব্লক নামে কি একটা তৈরি করে রাখছিলাম। আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর কিছু সাইট বা কিছু প্লাগইনকে ডিলিট করতেছি। আমাদের কিছু প্লাগইন লাগবে, এই প্লাগইন গুলো আমি ডিলিট করে তারপর আবার নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য। আর কিছু ডিলিট করতে হবে। সাইটে যাই, রিলোড দেই। লিস্ট কি ডিলিট হয় নাই? ডিলিট হচ্ছে না নাকি? স্যার কিছু ডিএক্টিভ করা স্যার, ডিএক্টিভ করতে হবে মেবি নাকি না আছে? স্যার ডিএক্টিভ করেন স্যার। ডিলিট করে তারপর ডিলিট করতে হবে? হ্যাঁ স্যার, তাছাড়া হবে না তো। আচ্ছা ধরেন আমি ডিলিট করে দিলাম। এখন আমার সাইটটা কি, সাইট থেকে ডিলিট করে দিলাম। এখন একটু রিলোড দিয়ে দেখেন আমার এখন কি করতে হবে। আমরা একটা পোস্ট প্রথমে করব। আমাদের প্রথমে একটা পোস্ট করতে হবে। পোস্ট করে ওইটাকে আমাদের এসইও ফ্রেন্ডলি করতে হবে বা এটাকে আমরা র্যাঙ্কিং করাবো। তাহলে আমরা অল পোস্টে যাচ্ছি। অল পোস্টে দেখেন আমি প্রথমে একটা ব্লক নামে একটা কি পেজ খুলে ফেলেছি, আর এখানে একটা এখানে দেয়া আছে। এখন আমরা নতুন করে একটা পোস্ট করব, একটা নতুন করে পোস্ট করব, প্লাস হচ্ছে সেই পোস্টটাকে র‍্যাঙ্কিং এ নিয়ে যাব। তাহলে আমরা একটু কোথায় একটু বিনোদনে যাই বা প্রথম আলোতে যাই। প্রথম আলো থেকে আমি যাচ্ছি হচ্ছে একটু খেলাধুলা যাব না বিনোদনে যাব? বিনোদন। খেলা দেবো? আচ্ছা খেলা দিলাম। আচ্ছা খেলা দিলাম। দেখেন এখানে কি লিখছে, সুয়ারেজকে আতলেতিকোর কাছে ছাড়বে না বার্তুমেউ। এই পোস্টটা কি দেখবেন? এখানে ওনার কিছু ইমেজ দেয়া আছে আর কিছু টেক্সট এখানে দেয়া আছে। আমরা এই টেক্সট গুলোই কপি করব। তারপর হচ্ছে আমরা কি একটা সুন্দর তৈরি করার ট্রাই করব। নেমারকে ভালো লাগে না, আর আমি কোনো পুষ্টি নিব না। আচ্ছা আমাদের এখানে মেন ফোকাস, মানে আমরা যখন কোনো কিছু নিয়ে সার্চ করব তখন আমাদের একটা মেন ফোকাস রাখতে হবে যে আমরা কি লিখে সার্চ দিলে এটা পাবে। তখন কি এই কাজটা কি সুয়ারেজ, যেহেতু কথাগুলো সুয়ারেজকে নিয়ে, সেই জন্য কি আমরা যদি সুয়ারেজকে টার্গেট করি,
সুয়ারেস কে টার্গেট করি তাহলে কি আমাদের এটা র্যাঙ্কিং এ যাবে, তাই তো? এই যে মেইন সুয়ারেস কথা, কিওয়ার্ডের আমরা ইউজ করতে হবে, কিওয়ার্ডের মতন যেন দুই হ্যাঁ বা কিওয়ার্ড তিনটা। মানে, হ্যাঁ। হ্যাঁ মেন কিওয়ার্ডটা আমাদের চয়েস করতে হবে, একটা কিওয়ার্ড নিয়ে এটাকে ফোকাস করতে হবে, এটাকে ফোকাস করে তারপর হচ্ছে আমাদের র্যাঙ্কিংটা বাড়াইতে হবে। যেমন আমরা এর মধ্যে র্যাঙ্কিং গুলো বাড়াই, যেমন হচ্ছে আমরা কোথায়, যেমন আমরা ফাইবারের মধ্যে গিগ খুলে ইমপ্রেশন গুলো বাড়াইলাম, এইভাবে এখানে আমাদের একটা মেন টার্গেট থাকতে হবে। বা আপনি এখানে একটা টার্গেট করতে পারেন, সেটা হচ্ছে কি নেওয়া যায়। আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা, আবার একটু খেলা, এটা কি খেলা বিনোদনে আছে? জি ওটাতেই আছে। জি স্যার। তাহলে এগুলো দেখাচ্ছে কেন? আচ্ছা দেখি এখানে অন্য কোনো খেলাধুলা দেখি। এই খেলাধুলা এখানে মানে আমরা একটা মেন টার্গেট করব, সে টার্গেটটা দেখে ওইখান ওইটা করা ট্রাই করবো। এই দেখেন বার্সা আইপিএল ছেলে, এই যে এটা নেই, আর এটা কি মেসি নাকি আগেরটা? এখানে কি মেসিকে দেখলাম নাকি? যে এটা আমি সভাপতিকে ফোন দিলে আমি চাকরি হারাবো। হ্যাঁ আচ্ছা এটা বাদ দিই, আমরা যে এটা নিতে চাচ্ছি সুয়ারেজ এটা নিব। এই যে এটা বার্সা ছেড়ে, বার্সা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেজ। আমরা এখন একটা পোস্ট করব, পোস্টের এটা থাকবে এটা। এখানে আমাদের মেন কিওয়ার্ডটা নিব হচ্ছে আমরা বার্সেলোনা। মেন কিওয়ার্ডটা আমরা কি নিব? বার্সেলোনা। আচ্ছা স্যার। হ্যাঁ বার্সেলোনা, বার্সেলোনা নিব। মেন টার্গেট আমরা নিব বার্সেলোনা। বার্সেলোনাটা নিয়ে তারপর কাজ শুরু করবো। এটা হচ্ছে আমাদের প্রথম কি, আর এটা একটা ইমেজ দেয়া আছে, আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে নিই। সেভ ইমেজ, সেভ করে নিলাম। এখন হচ্ছে আমরা পুশটা করব। পুশটা করার জন্য আমরা কোথায় যাব? এই যে এখানে বার্সেলোনা লেখা আছে, আমরা চাইলে এখান থেকে বার্সেলোনাটা কপি করে নিতে পারি। সেটা আমরা পরে কপি করতেছি, এখান থেকে। এই যে বার্সেলোনা ছেড়ে এটা হচ্ছে অ্যাড নিউ এ গেলাম। অ্যাড নিউ যাওয়ার পর আমরা নতুন একটা পোস্ট করব। নতুন পোস্টে আমরা দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল বি। এটা হচ্ছে আমাদের নতুন পোস্ট, বার্সা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেজ। আমরা এটা দিয়ে পাবলিশ করে দিলাম। আর হচ্ছে আমরা এদের কি এখানে ইমেজ লাগবে, সেই ইমেজটা আমরা দিয়ে দিচ্ছি। ইমেজটা কোথায় হচ্ছে আমাদের ইমেজ, এ হচ্ছে ইমেজটা দিয়ে দিলাম। ইমেজটা দিয়ে আমরা আপডেট দিয়ে দিচ্ছি, আপডেট। এখন আমি একটু ব্যাকে যাই, একটু ব্যাকে গিয়ে এই যে এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। যে আগের যে পোস্টটা আছে এই পোস্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে পোস্টটা করব। এখানে সেম ভাবে পোস্ট করা হয়েছে, কপি করে এটা ডিলিট। ট্রাস্ট নিয়ে গেলাম। এখন হচ্ছে আমরা একটু ব্লকে যাই, দেখি ব্লকে কিছু আছে কিনা। আচ্ছা আগের পোস্টটা করা আছে না, এটা কি রিলোড দিতে হবে? ট্রাস্ট দিয়ে দিলাম। এখন ট্রাস্ট থেকে ডিলিট করে দিব ওটা। এখন হচ্ছে নতুন পোস্ট, আমি একটা আপডেট দিয়েছিলাম বাট ওইটা কেটে গেছে। এখন আমি নতুন করে আবার দিব। পোস্টে যাচ্ছে অ্যাড নিউ পোস্টে আমার ওইখান থেকে যা যা নিয়ে আসলাম সবকিছু কিন্তু কেটে গেছে, সবকিছু কিন্তু কি কেটে গেছে। এখন হচ্ছে এখানে আমার নতুন করে সবকিছু বসাইতে হবে। আচ্ছা তাহলে আমি এটা একটু দিয়ে নেই, ধরেন এখানে বার্সাটা দিয়ে দিই বা বার্সেলোনা।
বার্সেলোনাটা দিয়ে এখন এখান থেকে আবার কপি করে নিয়ে আসতেছি, কপি কপি করে আবার দিয়ে দিচ্ছি আমাদের এখানে কন্ট্রোল ভি, এটুকু কাট, বার্সা ছেড়ে আন্তর্গত কোথায় এটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের ইমেজটা দিয়ে দিলাম কোথায় সুয়ারেস। এখন বা আমরা এটাকে এখানে একটু রেখে দিতে পারি, কন্ট্রোল দিয়ে বার্সেলোনাটা পাবলিশড, আমরা এই পাবলিশ পোস্ট করে দিলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখন নিচে আমাদের আরো কিছু কি টেক্সট নিতে হবে। টেক্সট গুলো কোথা থেকে নিয়ে আসবে, এর নিচে কিছু টেক্সট দেওয়া আছে, আমরা এই টেক্সট গুলোকে কপি করব। এইরকম করতেছি না, অটোমেটিক চলে আসার কথা। আচ্ছা, তারপর আরো কিছু টেক্সট নিয়ে আসছি, হচ্ছে টেক্সট, ওকে। আর নিচে কি আরো কিছু টেক্সট আছে, একটা টেক্সট আছে দেখা যাচ্ছে, এই যে বার্সেলোনা কথাটা এখানে লেখা আছে, আমরা এখান থেকে বার্সেলোনাটা নিয়ে যেতে পারি, কন্ট্রোল বি দিলাম, কোন পর্যন্ত নিলাম, এই পর্যন্ত। এগুলো কিন্তু একটু ইয়ার কাজ, মানে আর কি লেখা আছে, লুডো নিচ্ছে, এখানে কিছু লেখা আছে, অনেক লেখা আছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নিচে চলে গেছিল, আচ্ছা এটুকু দিয়ে দিলাম, আর যার দরকার নেই। কেমনটা লাগে, পুষ্টকর করে আমরা আপডেট দিলাম, এই পুষ্টকর করে আমরা আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে আমাদের কাজ এখন মোটামুটি শেষ। এখন আমরা দেখে যদি একটু রিলোড দিই তাহলে আমরা আমাদের পোস্টটা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের পোস্ট, এই হচ্ছে কি আমাদের পোস্ট। এখন আমরা কি করবো, এটাকে এসইও ফ্রেন্ডলি করবো। এসইও ফ্রেন্ডলি করার জন্য কথা কি শুনতেছেন আমার, বুঝতেছেন সবাই? জি স্যার। জি স্যার। এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। এসইও ফ্রেন্ডলি করার জন্য কি আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটা আমরা একটু নিয়ে আসি কষ্ট করে। প্লাগইনটা হচ্ছে, আর প্লাগইনের নামটা হচ্ছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও, এড নিউ, সার্চ করতেছি। ওয়াইও এস টি এস ই ইয়োস্ট এসইও লেখা সার্চ করব। এই দেখেন প্রথম একটা প্লাগইন আসছে আমাদের, ইয়োস্ট এসইও। এই প্লাগইনটা আমাদের লাগবে। দেখেন 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে কি 50 লাখ ওয়েবসাইটের উপরে এটা, বা 50 লাখ ওয়েবসাইট, 50 লাখ ওয়েবসাইটের উপরেও কি এটা
লাগানো আছে বা এটা ইউজ করতেছে সবাই। কারণ আমরা এটাকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করব। আমরা এটাকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করব। তো টাইম নিচ্ছে। এখন হচ্ছে অ্যাক্টিভ। আপনারা শুনতেছেন, কোনো কথাবার্তা বলতেছেন না, শুধু শুনেই যাচ্ছেন, কিছু বলবেন না। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এই দেখেন আমরা, আচ্ছা আমরা এটাকে অ্যাক্টিভ করার পর এই দেখেন এসিও নামে একটা কি অপশন এখানে চলে আসছে। এসিও নামে কি একটা অপশন চলে আসছে। যদি একটু জেনারেলে যায় দেখবেন আমাদের সবকিছু এখানে ঠিক আছে, তাই তো? এখানে সবকিছু ঠিক আছে। প্রবলেম দেখাচ্ছে কি এসিও গুড জব উই কোল্ড ডিটেক্ট নো সিরিয়াস ইস্যু প্রবলেম, মানে কোনো সিরিয়াস ইস্যু প্রবলেম এখানে তারা পাচ্ছে না, মানে কোনো এখানে কোনো সিরিয়াস ইস্যু নাই। এখন আমরা একটু পুস্টে যাব, পুস্ট থেকে অল পুস্টে যাওয়ার পর এই হচ্ছে আমাদের পুস্ট। এখানে একটু এডিটে যাব, সরি এডিটে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে দুইটা চিহ্ন চলে আসছে নতুন করে, এগুলো কিন্তু এসিও। দেখেন দুইটা চিহ্ন চলে আসছে, বাট এখানে কোনো কালার দেখাচ্ছে না। আমাদের এই কালারটা দেখাবে যখন হচ্ছে আমরা হোল এটাকে এসিও করে ফেলবো, এসিও ফ্রেন্ডলি করে ফেলবো, তখন এখানে সবুজ দেখাবে। আর লাল যদি দেখায় তাহলে বুঝবেন আপনার এটার অবস্থা খুবই ভয়াবহ খারাপ, মানে কখনোই সার্চে আসবে না। প্রথম দিকে আসবেন, দেখেন বার্সা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেস, আচ্ছা বার্সেলোনা এখান থেকে আমরা কেটে দিলাম। এটুকু হচ্ছে আমাদের কি, বার্সা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেস, এটুকু হচ্ছে আমাদের সেট। এখন আমরা একটু নিচে যাই, দেখেন এইগুলোর অবস্থা। এসিও দেখেন কান্না করতেছে, এগুলা কি কান্না করতেছে আমাদের। এইগুলোকে এই দেখেন এখানে ইয়োস্ট এসিও এগুলো কান্নাকাটি করতেছে, এগুলোকে আমাদের কি করতে হবে, ফিক্সড করতে হবে। এখানে দেখেন কি লাল হয়েছে, এগুলো আমাদের সবুজ করতে হবে। তাহলে আমাদের একটা ফোকাস কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড পর দিচ্ছে, আগে দেখে নেই ওরা কি কি চাচ্ছে, এটা একটু দেখে নেই। বা এসিও অ্যানালাইসিস, দেখেন কি কি প্রবলেম ওরা ধরে বসে আছে। প্রবলেম 4, মানে 4 প্রবলেম এখানে দেখাচ্ছে, মানে 4টা প্রবলেম এখানে শো করতেছে। এই প্রবলেমগুলো আমাদের কি সলভ করতে হবে। এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করে ফেলি তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? ডেস্কটপে জি এখন এগুলো আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য ধরেন আমরা প্রথমে কি, আমাদের প্রথমে একটা নাম দিতে হবে। এখানে ফোকাস, এখানে একটা ফোকাস করতে হবে। প্রথমে দেখেন 4টা দেখাচ্ছে, বাট কারণ আমরা কোনো ফোকাস করি না। ফোকাস করার পর দেখবেন এগুলো বেড়ে যাবে। আমরা একটু ফোকাস করতেছি, আমরা কি ফোকাস করব, বার্সেলোনা। আমাদের ফোকাস হচ্ছে বার্সেলোনা। দেখেন এটা কি, মানে খুব মন খারাপ, কান্নাকাটি করতেছে আর কি, দেখছেন খুব মন খারাপ। এখানে বার্সেলোনা লেখা আছে। আমরা একটু আপডেট দিই, আপডেট দেওয়ার পর দেখেন এখন কি কি প্রবলেম গুলো দেখাচ্ছে। এখন একটু নিচে যাই, দেখেন আমাদের 6টা প্রবলেম আছে। আমাদের কি ভিউ পুস্টে আবার যাচ্ছে এখানে, এই দেখেন আমাদের কি 6টা প্রবলেম এখানে দেখাচ্ছে। এখন এই 6টা প্রবলেম যদি আমরা ঠিকঠাক ভাবে ফিক্সড করতে পারি, আর নিচে 3টা প্রবলেম আছে, এই প্রবলেম গুলো যদি আমরা ফিক্সড করতে পারি তাহলে হচ্ছে আমাদের এটা কি এসিও ফ্রেন্ডলি হয়ে যাবে। এখন এই প্রবলেম গুলো আমরা সলভ করার ট্রাই করবো এভাবে পরে পরে। আমাদের প্রথম প্রবলেমটা কি, আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংক অ্যাপিয়ার ইন দা পেজ। এই পেজে আমাদের কোনো আউটবাউন্ড লিংক দেয়া নাই, এখানে কোনো আউটবাউন্ড লিংক দেয়া নাই, সমস্যা নাই, এটা আমরা একটু পরে দেখতেছি। ইন্টারনাল লিংক, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দা পেজ। এই পেজে কোনো কি ইন্টারনাল লিংক নাই। এখন আমরা একটা ইন্টারনাল লিংক যদি দেই তাহলে হচ্ছে এইটা এই এররটা ফিক্সড হয়ে যাবে।
এটা আমরা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে ধরেন এখানে আমরা কিছু লিংক দিয়ে দিব। ধরেন এখানে না, এটা নিচে, এটা নিচে ধরেন এখানে আমরা 2-3টা লিংক দিয়ে দিব। 2-3টা লিংক দেওয়ার জন্য আমরা কি করতে পারি? ধরেন কিছু টেক্সট নিতে পারি, কপি করে কিছু টেক্সট নিয়ে সেখানে দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে এখানে একটা ট্যাগ নিলাম, কি ট্যাগ নেওয়া যায়? আমি এখানে ট্যাগ নিলাম হচ্ছে MUTASIMRUP, ওকে না, এটা কি দিলাম? মুতাসিম রূপক। এখন এইটুকুকে আমরা কি একটা লিংক তৈরি করব। লিংক দিয়ে এখানে আমরা একটা লিংক দিয়ে দিব, এখানে একটা কি লিংক দিয়ে দেব, যে কোনো একটা সাইটের বা অন্য কোনো জায়গার একটা লিংক এখানে দিয়ে দিতে পারি। এখন আপনি কি লিংকটা দিয়ে দিতে চাচ্ছেন আপনার ইচ্ছা, আপনি দিয়ে দিতে পারেন। সাউন্ড হচ্ছে? জি স্যার, অনেক স্যার সাউন্ড হচ্ছে। কি শুরু? আচ্ছা এখন ঠিক আছে না? পরিবেশ ঠান্ডা? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন এখানে আমরা একটা লিংক দিয়ে দিব। আমরা লিংক দিয়ে দিলাম হচ্ছে ধরেন আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ফেসবুক, আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিব। আমার একটু প্রোফাইলে যাই, ওয়েট, এই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এখন এটা লিংকটা আমি দিয়ে দিব, কপি কপি করে হচ্ছে সরি এই পুরাটাই লাগবে, কপি কপি করে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল বি। এটা হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব, একটা নিউ ট্যাবে ওপেন হবে। আমাদের কাজ শেষ। এখন এটাকে আমরা একটু আপডেট দিয়ে দিই। হয়েছে? লিংকটা কি হয়েছে? এই দেখেন এখন এটা হয়ে গেছে। আচ্ছা এটা কি নিউ ট্যাবে ওপেন হবে কিনা এটা দিনে, এটা দেওয়ার পর এই দেখেন এখন এটা আমাদের কি নিউ ট্যাবে ওপেন হবে। এটাতে যদি ক্লিক করেন বা এখানে গিয়ে যদি এটাতে ক্লিক করে কেউ, তাহলে আমার ইয়ে নিয়ে যাবে। এটা দিলাম, এটা দেওয়ার পর আমরা আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর দেখেন কালারটা একটু চেঞ্জ হচ্ছে কিনা। আমরা একটু নিচে স্ক্রল করে দেখেন আমাদের একটা প্রবলেম সলভ। 6টা প্রবলেম ছিল, একটা প্রবলেম কি সলভ হয়ে গেল। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম কি দেয়া আছে, কি ফার্স্ট ইন্ট্রোডাকশন, মানে আমাদের ইন্ট্রোডাকশনে এই নামটা দেয়া নাই, আমাদের ইন্ট্রোডাকশনে এই নামটা দেয়া নাই। Your keyword on it is do not appear in the first, oh sorry, না ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যে কিওয়ার্ডটা দিছি ফার্স্ট প্যারাগ্রাফে এই কিওয়ার্ডটা দেওয়া নাই। যেমন হচ্ছে প্যারাগ্রাফটা যদি সেই প্যারাগ্রাফের প্রথমে আমাদের ওই বার্সেলোনাটা দিতে হবে, প্রথমে বার্সেলোনাটা দিতে হবে। আচ্ছা তাহলে আমরা এটা কপি করি, বার্সেলোনাটা কপি করে হচ্ছে প্রথমে দিয়ে দিব। এটা কিন্তু আপনাদের শুধু এখানে না, সব জায়গায় কাজে লাগবে। এটা কিন্তু আপনাদের সব জায়গায় কাজে লাগবে। যেমন এই যে জুবেস্টারে আর যাওয়া হচ্ছে না, লুইসের এখানে আমি দিয়ে দিলাম কন্ট্রোল বি দিয়ে, বার্সেলোনা আর যাওয়া হচ্ছে না, লুইস সুয়ারেজের আমি এটা দিয়ে আপডেট দিয়ে দিলাম। এখন দেখবেন আরেকটা প্রবলেম সলভ হয়ে গেছে। এখন একটু নিচে স্ক্রল করেন, দেখেন আমাদের 2টা প্রবলেম সলভ। এখন হচ্ছে আরো 4টা প্রবলেম এইভাবে আমরা সমাধান করব দেখে দেখে। তারপর এখানে আর কি দেওয়া আছে, কিপার দ্য ফোকাস কি, the focus keyword was found one time that less the recommend minimum of 2 times for text for this length, মানে বলতেছে যে আমরা যে এটা প্রয়োগ করছি বার্সেলোনা, এটা
আরো 2 জায়গায় প্রয়োগ করতে হবে, আরো 2 জায়গায় প্রয়োগ করলে কি তাহলে এটা ঠিক হয়ে যাবে। যেমন বার্সায় আমরা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি দিয়ে। কি প্যারাগ্রাফের প্রথম দিকে লিখতে হবে স্যার, মানে কয়টা ইয়ার? এটা প্রথম না, এটা যে কোনো জায়গায় লিখতে পারেন, মানে টোটাল সব মিলিয়ে। ও জি স্যার। বার্সেলোনা রোনাল্ডো কুমানকুস হয়ে এসে নতুন ক্লাব খুঁজতে বলেছিলেন সুয়ারেসকে। আচ্ছা এটা আর আরেকটা জায়গায় দিয়ে দিব, সেটা হচ্ছে দেখেন বার্সার হারির, এখানে বার্সেলোনা দিয়ে আমরা দিব বার্সেলোনা, এনকা আর দিয়ে দিই বার্সেলোনা, অন্তঃস্থ দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের এটাকে বাংলা করতে হবে। এরকম হয় কেন মাঝে মাঝে? এই তো বার্সেলোনার হারের খবর বের করার খ্যাতি কুরানো, আমরা এটাই দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আপডেট দিয়ে দিই, আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর দেখি এখন কি অবস্থায় আছে। এটা আবার যাচ্ছে না কেন? আনপিন করেন স্যার, আনপিন করেন, আনপিন। হ্যাঁ স্যার এখন করেন। তারপর তো যাচ্ছে না, কি বিপদ রে ভাই। চলে গেছে, তারপর কি হলো? হ্যাঁ এখন চলে গেছে। এখন হচ্ছে আমরা কি লিখে দিলাম, এখন আমরা আপডেট দিয়ে দিচ্ছি। এখন নিচে স্ক্রল করে দেখি কয়টা প্রবলেম আছে আমাদের। এখন দেখেন আরেকটা প্রবলেম সলভ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের আরো 3টা প্রবলেম। ইন্টারনাল লিঙ্ক এটা দিচ্ছি, মেটা ডেসক্রিপশন লেন্থ নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন। আচ্ছা আমাদের কোনো মেটা ডেসক্রিপশন নাই। তারপর হচ্ছে কিপার ইজ টাইটেল নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইউর কিপার বার্সেলোনা এবার ইন দ্য এসইও টাইটেল। আচ্ছা দেখেন উপরের প্রবলেমটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিয়ে তারপর এখানে আমাদের এই কাজটা করে দিতে পারছে। দেখি আমাদের ডেসক্রিপশনটা কোথায় হবে। এই হচ্ছে বার্সেলোনা, এই তো বার্সেলোনা ছেড়ে এখানে হচ্ছে ইডেট স্ন্যাপ, এখানে যাব আমরা। এটা ঠিক করতে বলতেছে ডেসক্রিপশন লেন্থ, এটা আমাদের ঠিক করতে বলা হচ্ছে। এখন আমরা এটা ঠিক করব। ইডেট স্ন্যাপ, এই যে দেখেন ইডেট স্ন্যাপটা গেলাম। ইডেট স্ন্যাপে যাওয়ার পর হচ্ছে আমাদের টাইটেল, আমরা এখানে কি কি দিতে রাখতে যাচ্ছি বা কি কি না দিতে চাচ্ছি, আমরা এটা কেটে দিতে চাইলে কেটে দেন। এই দেখেন এখন কি অবস্থায় আছে, এই দেখেন এখন আপাতত কোনো র্যাঙ্কিং এই নেই। এইটার জন্য আমাদের কি এসইও টাইটেল বা আমরা কি ইনসার্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি দিব, এখান থেকে আমরা কি দিতে পারি, আমরা দিয়ে দিলাম সাইট টাইটেল। এই যে মানে সাইট টাইটেলটা থাকবে কিনা, সাইট টাইটেল যদি না থাকে কেটে দেন। প্রথম হচ্ছে আমরা দিব টাইটেল, এখানে টাইটেলটা থাকবে বার্সা ছেড়ে আতলেতিক পথে সুয়ারেস। তারপর দিয়ে দিলাম হচ্ছে টিম প্রাইমারি সিকিউরিটি, দিয়ে দিলাম প্রাইমারি সিকিউরিটি। তারপর হচ্ছে আরো দিয়ে দিলাম স্ট্রাকচার, দিয়ে দিলাম কি স্ট্রাকচার। স্যার এটা কোনো কি নিয়ম আছে, একটা করে একটা দিতে হবে, যেমন টাইটেল, প্রাইমারি, ক্যাটাগরি বা এগুলা? এগুলো হচ্ছে এইভাবে দিয়ে দিতে হবে, তা নাহলে আমাদের এটা র্যাঙ্কিং করবে না। তারপর এখানে স্লাগ, এখানে হচ্ছে স্লাগ, আমরা স্লাগে দিয়ে দিতে পারি হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা দিয়েছিলাম বার্সেলোনা, স্লাগে দিয়ে দিলাম কি বার্সেলোনা। দেখেন এটা ডেস্কটপে কেমন দেখাবে আর মোবাইলে কেমন দেখাবে এটা। আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে কোনটা জানেন? মেটা ডেসক্রিপশনটা হচ্ছে, বুঝতে পারলাম না। জি স্লাগ স্লাগ, স্লাগ হচ্ছে এটা আপনি কি নামে ই করবে, মানে কি নামটা থাকবে। স্লাগ বলতে এই যে ধরেন এই যে বার্সেলোনা যে নামটা আপনি দিচ্ছেন, এই নামটা এখানে দিলেন আর কি। এইটা মানে আপনি যদি এটা না দিয়ে কোনো টান দিয়েছেন তাহলে হচ্ছে এরকম হবে। যেমন
আমি দাঁড়ান আমি সার্চ দিয়ে দেখাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মোতাসিম রূপকলাকে আমি সার্চ দিছিলাম, ইংলিশ এখন আবার বাংলা হচ্ছে কেন, এখন তো ইংলিশে করে নিলাম। এই তো খুব প্রবলেম করে। মোতাসিম রূপক লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কিছু লেখা চলে আসছে, দেখছেন এখানে কিছু লেখা চলে আসছে, জি এইগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখানে যে লেখাগুলো আসছে এগুলো কি মেটা ডেসক্রিপশন। এখানে আপনি কি দেখাইতে চাচ্ছেন, এরকম ভাবে থাকবে না, আপনি কিছু দেখাইতে চাচ্ছেন, এখানে যদি আপনি ডেসক্রিপশনে দিয়ে দেন সেগুলো চলে আসবে। আচ্ছা তাহলে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখান থেকে কিছু টেক্সট কপি করি, এখান থেকে খুব বেশি না আবার খুব বেশি না, কিছু টেক্সট আমরা কপি করবো যেগুলো খুবই আকর্ষণীয়, যেমন এইটুকু দিয়ে দিলাম কপি, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আমাদের আরো কমাইতে হবে, লেখাগুলো আরো কমাইতে হবে। এখন কি হইল, দেখেন এখন ঠিক আছে। পরিকল্পনা, হ্যাঁ পরিকল্পনাটা একটু দিয়ে দেব, পরিকল্পনাটা কোথায় আছে, পরিকল্পনা এই পর্যন্ত দিয়ে একটা ডট ডট দিয়ে দিলাম, মানে এখন হচ্ছে পারফেক্ট আছে এটা। এই দেখেন এখানে দেখাচ্ছে বার্সা রোনাল্ডো কুমানকোসে এসে নতুন ক্লাব খুঁজতে বলেছিলেন সুয়ারেজকে, বার্সা ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতা তার পরিকল্পনা করে ডট ডট ডট, বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে আরো কিছু লেখা আছে, এখানে ক্লিক করলে আরো কিছু লেখা লিখতে পারবে। আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি শেষ, আমরা আপডেট দিয়ে দিলাম, আমরা আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন হচ্ছে নিচে যাই, দেখেন আমাদের প্রবলেম ফিক্সড হয়েছে কিনা, মেটা ডেসক্রিপশন ফিক্সড হয়নি, অবশ্যই আপডেট হয়ে যাওয়ার কথা, এখানে তার কোন প্রবলেম দেখাচ্ছে না। আচ্ছা এটা দেখতেছি আমি, আগে নিচেটা দেখে নিই। কিপার ইন টাইটেল, এখানে আমরা টাইটেলে এ বার্সেলোনাটা বসাই নাই, এর টাইটেলে এ বার্সেলোনাটা বসাই নাই, এ টাইটেলে যদি আমরা বার্সেলোনাটা বসাই দিই তাহলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেমন হচ্ছে কপি করে এটা প্রথমে বার্সার জায়গায় এটা দিয়ে দিলাম, বার্সেলোনা ছেড়ে এটাকে আপডেট দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু নিচে স্ক্রল করি, দেখেন এই প্রবলেমটাও সলভ, এই প্রবলেমটা জি হ্যাঁ এটাও সলভ হয়ে গেছে, এটা সলভ হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা ইন্টারনাল লিংক, আমাদের কি চাচ্ছে ইন্টারনাল লিংক, এখন ইন্টারনাল লিংকটা আমাদের দিতে হবে। এখন ইন্টারনাল লিংকটা কি, ধরেন আপনি এখানে কিছু লিখতেছেন, লিখার পর আপনি এখানে একটা লিংক দিয়ে দিলেন, যেমন হচ্ছে এই লেখাটুকুর পরে আপনি দিয়ে দিলেন হচ্ছে ক্লিক মোর বা ক্লিক নাও, ক্লিক নাও লিখে দিলেন। এটা হচ্ছে আপনি কি করবেন, এটা আপনি লিংক দিতে চাচ্ছেন, এই হচ্ছে লিংক, লিংক দিয়ে এই টাইপে ওপেন হবে। এখন আপনি
আপনার যে সাইটটা আছে, যেমন আমার সাইটটা কি আছে, এবি সাইটল্যান্ড রূপক স্যার, এইটা, তাই তো? এটা হচ্ছে আমার এইটুকু কপি করব, এটাকে কপি করে আমরা দিয়ে দিব এখানে কন্ট্রোল বি, আর এটা এই ট্যাবে ওপেন হবে। দেখেন ক্লিক নাও হয়ে গেল। এখন আপডেট, দেখেন এটা কি হয়ে গেছে, দেখছেন সবুজ হয়ে গেছে এই সাইটে। তার মানে আমাদের এসইও ফ্রেন্ডলি ঠিকঠাক ভাবে হচ্ছে। এই দেখেন সেও কি খুশি হয়ে গেছে, সেও খুশি হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এই সাইট ইনাকে খুশি করার পালা। এখন দেখি কয়টা প্রবলেম আছে, আর আর একটা প্রবলেম আছে। আচ্ছা, কিপার ইজ ম্যাটার ডেসক্রিপশন, এই ম্যাটার ডেসক্রিপশনে কি প্রবলেম হইলো আমি এটা বুঝতে পারলাম না। আচ্ছা একটু দেখি, এখানে একটু দেখে নেই কি প্রবলেমটা হয়েছে। হাউ টু ক্রিয়েট দ্য রাইট ম্যাটার ডেসক্রিপশন, তাহলে হচ্ছে এইগুলো পড়তে হবে। ম্যাটার ডেসক্রিপশন, দ্য ম্যাটার ডেসক্রিপশন ইজ দ্য স্নাপেট অফ ইউ অ্যাবাউট 55 characters, a tag in HTML which search it is the description shown on page SEO. ডেসক্রিপশনে কি বার্সেলোনা নামটা দিতে হবে নাকি? এখানে কি বার্সেলোনা নামটা লিখতে হবে? জি স্যার, ওখানে আছে। আচ্ছা, ও এখানে লিংক দিয়ে দিছি। ওকে, কারণ এই জন্য আবার বিষয় হয়ে গেল। বার্সেলোনা রোনাল্ডো মনকুস হয়ে এসে নতুন ক্লাব বুঝতে পারলেন। এখন মেবি আর কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এখন সবকিছুই ঠিকঠাক ভাবে আছে। এসিও হ্যাঁ দেখেন এখন ঠিক হয়ে গেছে, দেখছেন? এখন আর কোনো প্রবলেম এখানে দেখাচ্ছে না, সব প্রবলেম আমরা সলভ করে ফেলেছি। বাট এখন ইনাকে একটু হাসাইতে হবে। ইনাকে হাসাইতে হলে কি করতে হবে? ইমপ্রুভ ইউজিং কিপার, ইউ আর বি ইউজড দ্য কিপার ওয়ান্স বিফোর, ডো নট ইউজ মোর দেন ওয়ান্স। আচ্ছা, এর নিচে কি আছে? ইমেজ আলট্রা এট্রিবিউট, মানে আমাদের ইমেজ আলট্রা এট্রিবিউটটা দিতে হবে। আচ্ছা আমরা আগে ইমেজ আলট্রা এট্রিবিউটটা দিয়ে ওটা ফিক্স করে নিই। ফিচার ইমেজ, ফিচার ইমেজে গেলাম। ফিচার ইমেজে যাওয়ার পর আমরা একটা ইমেজ দিব, বা একটা ফিচার ইমেজ হিসেবে একটা দিব। যেমন হচ্ছে আমি এখানে ফিচার ইমেজ হিসেবে যে কোনো একটা ইমেজ, ধরেন আমার ইমেজটা দিলাম। বাট এখানে আলট্রা টেক্সট, আলট্রা টেক্সটে কি লিখে দিব? আলট্রা টেক্সটে লিখে দিব হচ্ছে বার্সেলোনা। আলট্রা টেক্সটে লিখে দিব বার্সেলোনা, টাইটেলেও লিখে দিব হচ্ছে এই বার্সেলোনা। তাহলে হচ্ছে আমাদের আর কিছু করতে হবে না। কন্ট্রোল বি, বার্সেলোনা, সেট ফিচার ইমেজ, ডান। এই দেখেন আমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেল। প্রবলেমটা ফিক্স। দেখেন আমাদের কয়টা? 12টা। এখানে 10টা কমপ্লিট করলে এনাফ, এখানে 10টা কমপ্লিট করলে কি এনাফ, কিন্তু আমরা 10টা থেকে বেশি করে ফেলেছি, বুঝতে পারছি? এখন আমরা কি করতে পারবো? একটা ফ্রেন্ডলি এসইও, এই দুই একটা যদি বাদ থাকে, এই দুই একটার জন্য কোনো প্রবলেম নাই, আমরা সুন্দরভাবে করতে পারলাম। দেখেন ডেস্কটপে কিরকম দেখাবে, আর এখানে, আর এখানে হচ্ছে রিয়েক্টেড। এখানে আর কি করতে হবে? এখানে দেখেন আরো কিছু অপশন দিয়ে দিছে। এইটাকে হাসাইতে হলে এইগুলোকে ঠিক করতে হবে। এগুলো ঠিক করলে আমাদের সব ঠিক। এখানে কি দেয়া আছে? সাব description, you are not using any substitution, your text is rather long, মানে কি? আচ্ছা আমরা একটু দেখে নেই এই সাইটগুলো কি। আচ্ছা আচ্ছা, এই যে সাইটগুলো দেয়া আছে, এই সাইটগুলোর মধ্যে স্পেস দিতে হবে, বা সাইটগুলোর মধ্যে স্পেস দিয়ে দিতে হবে। এভাবে স্পেস দিয়ে দিয়ে তারপর কাজ করতে হবে। আচ্ছা, এগুলোর মধ্যে যদি এভাবে না দেওয়া হয় তাহলে প্রবলেম করবে। কত কিছু ওদের লাগে, এসিও করতে গেলে অনেক কিছু লাগে। মানে একটা পারফেক্ট এসিও করতে গেলে আপনাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু করে তারপর এসিওটা করতে হবে।
তারপরে এগুলো শেষ, এগুলো দেখতে প্রবলেম ফিক্সড হয়েছে কিনা। হ্যাঁ দেখেন প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। ওই প্রবলেমটা কি ফিক্সড হয়ে গেছে। তারপর ট্রানজিশন ওয়ার্ড, নন অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রান্সফার ওয়ার্ড ইউজ সাচ সাম। এটার মধ্যে কি আরো স্পেস টেস্ট কিছু রাখতে বলতেছে নাকি? আচ্ছা ওকে, আর তো কোনো প্রবলেম দেখাচ্ছে না, শো করতেছে না আর কোনো প্রবলেম। এটা কি ওকে দিয়ে দিছে অ্যানালাইসিস ওকে, আর এসইও অ্যানালাইসিস গুড, রিড অ্যানালাইসিস হচ্ছে ওকে। যেখানে আর আমরা কি করতে পারি সাব, সাব হেডিং। আচ্ছা আচ্ছা, এখানে একটা সাব হেডিং অ্যাড করতে বলতেছে, মানে আমরা যে হেডিংটা দিচ্ছি এখানে আমাদের একটা সাব হেডিং অ্যাড করতে হবে। আচ্ছা একটা সাব হেডিং আমরা অ্যাড করি। সাব হেডিং অ্যাড করার জন্য আমরা কি করব, নতুন একটা প্লাস নিয়ে এটাকে হেডিং দিব, হেডিং দিয়ে নতুন একটা হেডিং দিব। হেডিং এখান থেকে নিয়ে আসি, অন্য একটা হেডিং, কি হেডিং দেওয়া যায়, একটা সাব হেডিং। সাব হেডিং এ দিয়ে দিলাম হচ্ছে সুয়ারেজকে সার্ভের না বার্তানো। এইটু কপি করে নিয়ে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রফিক্স। এটা দিয়ে দিলে দেখি এখন কি প্রবলেম করে। এটা দিয়ে দিলাম, দেখি এখন এটা ফিক্স হয়েছে কিনা। ফিক্সড হয় নাই। 300 শব্দ বেশি ইউজ করা যাবে না, একটু কমায় দেন শব্দটা। মানে 300 শব্দ বেশি হয়ে গেছে। এত তো হওয়ার কথা না। আমি আপাতত আপনার বোঝানোর জন্য একটু কেটে দিই, দেখি এখন ঠিক আছে কিনা। না, none of the sentence content you can give us one section or text is longer than 300 word and is not support, মানে 300 ওয়ার্ডের বেশি লাগবে, তা না হলে সাপোর্ট দিবে না। বলতেছে এই দ্বিতীয় এটা 300 ওয়ার্ডের বেশি লাগবে। আচ্ছা আমি একটু বড় সরে দিয়ে দিচ্ছি, এখানে ধরুন এইটুকু কপি করে দিয়ে দিচ্ছি, বার্সেলোনা রোনাল্ডো কমান কোচ ওকে কন্ট্রোল ডি। দেখি এখন ফিক্স হয় কিনা। তার বেড়ে গেল। এটা মাঝখানে আবার কি পেজ দিতে হবে নাকি? এটার মধ্যে আবার স্পেস দিতে হবে। এখন ঠিক আছে কিনা? হ্যাঁ এখন ঠিক আছে। এখন কি এই প্রবলেমটা ঠিক আছে? এখন আর কি প্রবলেম নতুন যোগ হয়েছে? সাব হেডিং description one section of your text is longer than 300 word and not supported by any subheading। কি চাচ্ছে অনেক? ভালো প্রবলেম শুরু করে দিল এটা। কি বলেন তো এখানে কি চাচ্ছে উনি?
one section of your text is longer. One section for your text is longer than 300 word and is not স্যার মেবি বুঝাইতেছে কোনো একটা সেকশন 300 শব্দের বেশি হইলে ওইখানে একটা সাবটাইটেল দিতে হবে। এরকম বোঝাচ্ছে। এই তো এখন ফিক্সড হয়েছে, দেখছেন রোনাল্ডো প্রমাণ করছে এসে নতুন ক্লাব। এখন ঠিক আছে, এখন সবাই খুশি, ওরাও খুশি আমরাও খুশি। এখন কি ওরাও খুশি আমরাও খুশি। তারপর কি করতে বলা হয়েছে, এসসিমা ডিফিকাল্ট ওয়েব পেজ, এটা নতুন পেজ ওপেন হবে কিনা এগুলা আপনি চাইলে এটাকে কি করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে কি করতে পারেন, এটাকে আপনি শেয়ার করতে পারেন। তারপর এখানে আপনার ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন। এখানে কি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন। আপাতত এখানে আমাদের কোনো ক্যাটাগরি দেওয়া নেই, সেজন্য আমরা অ্যাড করতে পারি না। তারপর ট্যাগ আমাদের কি দিয়ে খুঁজে পাবে এগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। আমাদের কি ট্যাগ দিলে খুঁজে পাবে এই ট্যাগগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। ট্যাগগুলো হচ্ছে আমরা দিতে পারি বার্সেলোনা, তারপর হচ্ছে আরো কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে পারি। আমরা এই একটা ট্যাগ দিলাম, তার দিলাম না, ক্যাটাগরি এখানে ই করা নেই। এই হচ্ছে ক্যাটাগরি, একটা অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা একটা অ্যাড নিউ ক্যাটাগরি দিব। ক্যাটাগরির নাম হচ্ছে খেলা। আমরা একটা ক্যাটাগরি কি দিতে পারি, খেলাধুলা। ফুটবল দিতে পারি, ক্যাটাগরি দিয়ে দিলাম ফুটবল। ক্যাটাগরি দিয়ে আমরা কি আপডেট। এখন দেখেন এখানে সবুজ হয়ে গেছে, তার মানে আমাদের এই কাজটা এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। এই কাজটা আমাদের এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। এখন আর আমাদের এখান থেকে আমরা চাইলে ফেসবুকে এগুলোকে শেয়ার করতে পারি। চাইলে এখান থেকে কি ফেসবুকে শেয়ার করতে পারি। সিলেক্ট ইমেজ, একটা ইমেজ দিয়ে বা কোন ইমেজ দিয়ে আপনি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। এখানে চাইলে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন, টুইটারে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে খুশি আপনারা এখন চাইলে এই সাইটটাকে দিতে পারেন। আপডেট দিয়ে দিলাম। আপাতত আর কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ। এখন আমাদের সাইটটা কি এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন এটা হইতে কিন্তু টাইম লাগে। মানে আপনি মনে করলেন যে আপনি এখন দিলেন আর দেওয়ার সাথে সাথে আপনার সাইটটা কি এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। আপনি সাইটে দেওয়ার সাথে থেকে আপনার সাইটটা কি এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে ভাইয়া? এটা হচ্ছে কতক্ষণ টাইম, এটা আমিও বলতে পারবো না, এটা আপনারাও বলতে পারবেন না। এটা টাইম হচ্ছে গুগল নিজে এটা ডিসাইড করবে কতক্ষণের ভিতর আমাদের এই সাইটটাকে র্যাঙ্ক করানো যায়। আচ্ছা এখন রেকর্ডটা অফ করেন। আতিক মাসুদ অফ করে আমাকে বলেন অফ করা হয়েছে। Nehzul Islam left a meeting. Good. আতিক মাসুদ আছেন? আতিক মাসুদ আতিক মাসুদ